আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা ভবিষ্যতে এখন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যোগ্যশ্রী, মেধাশ্রী, আগামী দিন তারা অনেক বড় হবে, সারা বিশ্ব জয় করবে, আমার অনেক শুভকামনা, জোহার। এবং বড় হবে, সারা বিশ্ব জয় করবে, আমার অনেক শুভকামনা, জোহার এবং অভিনন্দন তাদের জন্য রইল। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম। বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাতমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন, কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের কত, আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ, 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টা বাড়ি করে দেওয়া হয়েছে। 20 কোটি 20 লক্ষ টাকা। দয়া করে লিখে নিন। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মান উন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা।
বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মানোন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করবার জন্য 3 কোটি 15 লক্ষ টাকা। কালচিনি ব্লকে হ্যামিল্টন গ্রামীণ হাট শেড নির্মাণ 2 কোটি 66 লক্ষ টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুর নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 2 লক্ষ টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সব কিছুই করা হলো। এছাড়াও যেগুলো শিলান্যাস করা হলো, আগামী দিন সেগুলো হয়ে যাবে। ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড 7 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হলো। কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদীর বাম তীরের সংরক্ষণের কাজের জন্য 1 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বোড়াগাড়ি অঞ্চলে গদাধরী নদীর ডান তীরের সংরক্ষণের কাজের জন্য প্রায় 45 লক্ষ টাকা দেওয়া হলো। আলি পৌরসভায় মনোজিৎ নাগ বাস স্ট্যান্ডের কংক্রিট পেভমেন্ট 40 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও স্কুল, অতিরিক্ত ক্লাসরুম, অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলো তো আছেই, ডিটেলস আর আমি বলছি না। এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা। আজকে কি কি উদ্বোধন হলো জেনে রাখা উচিত। মাল ব্লকে 162টি এবং নাগরাকাটা ব্লকে 285 চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প করা হলো 31 কোটি 8 লক্ষ টাকা। রাজগঞ্জ ব্লকে সাহাডাঙ্গি থেকে বেড়াকুবা রাস্তা 23 কোটি 13 লক্ষ টাকা দেয়া হলো। মালবাজার ব্লকে গাজলডোবা ব্যাস থেকে ক্রান্তি ওদলাবাড়ি সংযোগকারী বাগানবাড়ি মোড় রাস্তা 16 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হলো। বেরুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন 10 কোটি টাকা দেওয়া হলো। বানারহাট ব্লকের গয়ের কাটা রামসাই মধুবনী পার্কের কাছে মচুয়ান ওপর আরসিসি সেতু 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমডিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা 8 কোটি 64 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে 50টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ 4.5 কোটি টাকা দেওয়া হলো। মিনাগ্লাস চা বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্পে 4 কোটি 6 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণের জন্য 4 কোটি টাকা দেওয়া হলো। ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন 3 কোটি 61 লক্ষ টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানকৌড়ি মোড় থেকে হরিহরপাড়া হাই স্কুল ভায়া মোড়াডাঙ্গি হাসপাতাল পর্যন্ত পাকা রাস্তা 3 কোটি 17 লক্ষ টাকা দেওয়া হলো। ধূপগুড়ি ব্লকের গিলান্ডি নদীর ওপর সুরক্ষা কাজ এবং রাস্তা সহ জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 99 লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে সুখা ঝড়ার ওপর বক্স কালভার্ট নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ময়নাগুড়ি ব্লকে দারিকামারিতে শালামারি নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ক্রান্তি ব্লকে রাজডাঙ্গা আঁচল মোড় থেকে দেবীপুর ফ্যাক্টরি পর্যন্ত রাস্তা 2 কোটি 89 লক্ষ টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে তালমা নদীর ওপর সংযোগ সড়ক এবং সুরক্ষা কাজ সহ জয়েন্ট সেতু 2 কোটি 74 লক্ষ টাকা। নাগরাকাটা ব্লকে ভবানী শর্মার বাড়ি থেকে বামিয়া মুন্ডার বাড়ি পর্যন্ত 2 কোটি 59 লক্ষ রাস্তা। মাল ব্লকে গোলাপচাঁদের দোকান থেকে দমদম টিজি ফ্যাক্টরি গেট হয়ে এমজি ডিভিশন পর্যন্ত রাস্তা 2 কোটি 68 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও অনেকগুলি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, ইকো পার্ক, সৌরচালিত পথবাতি, সৌরচালিত পানীয় জলের নলকূপ, দোকানঘর, মাদ্রাসা, লাইব্রেরি, মিড ডে মিল, ডাইনিং হল
ও বিভিন্ন স্কুল পরিকাঠামোর উন্নয়ন প্রকল্প এগুলো করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর আজকে শিলান্যাস যেটা হয়েছে, যেটা আমি টাকা দেওয়া হলো না, ওটা হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেল। আর আজকে যেটা নতুন করে করা হচ্ছে সেটা হচ্ছে বানারহাট ব্লকে 30 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণের জন্য 30 কোটি 33 লক্ষ টাকা দেওয়া হলো। ধূপগুড়ি মহকুমায় 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণ 28 কোটি 76 লক্ষ টাকা দেওয়া হলো। মাল থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় 9.2 কিলোমিটার রাস্তার সংস্কার 13 কোটি 47 লক্ষ টাকা দেওয়া হলো। মাল ব্লকে খালপাড়া জুনিয়র হাই স্কুলের কাছে চাংমারি পিডব্লিউডি রোড থেকে পিএমজিওয়াইসি রোড 8 কোটি 64 লক্ষ টাকা দেওয়া হলো। জেলার বিভিন্ন ব্লকে 9টি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প 8 কোটি 32 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নোংরা পরিষ্কার করা 5 কোটি 48 লক্ষ টাকা দেওয়া হলো। 38টি মডেল স্কুল নির্মাণের জন্য 5 কোটি টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকের ঠাকুরনগরে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ আরও 4 কোটি 31 লক্ষ টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানিকৌড়ি মোড় থেকে হরিহর হাই স্কুল হয়ে মোড়াডাঙ্গি হাসপাতাল পর্যন্ত রাস্তা 3 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে 350টি জায়গায় সোলার লাইট স্থাপন করা হচ্ছে, তাতেও 2 কোটি 2 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও আরও অনেক রাস্তা, কংক্রিট, ড্রেন, পানীয় জলের উন্নয়ন সহ মাদ্রাসা, লাইব্রেরি, নানা ব্যাপার সহ অনেক কিছু দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমায়ও বর্ধমান রোডের মান উন্নয়ন এবং সার্ভিস রোড নির্মাণ 9 কোটি 88 লক্ষ টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে কেবি সাবস্টেশন বিদ্যুতের জন্য 7 কোটি 41 লক্ষ টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে 6টি, ফাঁসিদেওয়া ব্লকে 5টি, নকশালবাড়ি ব্লকে 3টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য 6 কোটি 1 লক্ষ টাকা দেওয়া হয়ে গেছে। বিদ্যুৎ ভোল্টেজের মান উন্নয়ন করবার জন্য 3 কোটি 73 লক্ষ টাকা হয়ে গেছে। তরাই চা বাগানে পানীয় জলের প্রকল্প 3 কোটি 35 লক্ষ টাকা। এছাড়াও আরও কয়েকটি রাস্তা, অঙ্গনওয়াড়ি, কমিউনিটি হল, মাইনরিটি হোস্টেল, মিনি মার্কেট, সৌর বিদ্যুৎ, পানীয় জল, চা বাগানের কেস ইত্যাদির জন্য টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকায় বায়ো মাইনিং পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপন্য প্রকল্প, অর্থাৎ পরিবেশ বন্ধু প্রকল্প, নোংরা পরিষ্কার করা ব্যবস্থার জন্য 47 কোটি 15 লক্ষ টাকা। বাতাসি মোড় থেকে পূর্ব বোদরা রাস্তা 6 কোটি 57 লক্ষ টাকা। অটল চা বাগান থেকে হাওদা ভিটা ভায়া সন্তুগাছ রাস্তা 6 কোটি 29 লক্ষ টাকা। 31 নম্বর জাতীয় সড়কের মঙ্গল সিং থেকে গেদলজোট পর্যন্ত, গেদলাজোট পর্যন্ত রাস্তার মান উন্নয়ন 4 কোটি 44 লক্ষ টাকা। শিলিগুড়ি বিধাননগর মার্কেটের পরিকাঠামো উন্নয়ন প্রায় 4 কোটি টাকা। বিভূতি মণ্ডলের বাড়ি থেকে দিগং সিংয়ের বাড়ি পর্যন্ত, দিগেন সিংয়ের বাড়ি পর্যন্ত রাস্তা 3 কোটি 51 লক্ষ টাকা। আজমাবাদ ফ্যাক্টরি থেকে প্রেমনগর আজমাবাদ টি এস্টেট পর্যন্ত রাস্তা 3 কোটি 47 লক্ষ টাকা। বিধাননগর গ্রাম পঞ্চায়েত অফিস হতকে বুটখালা পর্যন্ত রাস্তা 3 কোটি 81 লক্ষ টাকা। মাটিগাড়া ব্লকে পঞ্চনয় নদীর ডান তীর বরাবর সংরক্ষণের কাজ 3 কোটি 5 লক্ষ টাকা। এছাড়াও বাঁধ সংরক্ষণ, রাস্তা, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, ফিশ পার্ক সহ আরও অনেক কিছু নেওয়া হয়েছে। পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো?